জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আপনারা জানেন যে 7 দফা দাবিতে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামের জাতীয় সমাবেশ কিন্তু আজ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 2টায় কিন্তু সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে একটু পরে কিন্তু বক্তব্য রাখবেন জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। চলবে সাংস্কৃতিক পরিবেশনাও। জামাত ছাড়া কিন্তু সম্ভাবনা বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু নেতারাও এতে অংশগ্রহণের কথা রয়েছে। সমাবেশে অংশ নিতে কিন্তু রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জানা গেছে দেশের ইতিহাসে এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ কিন্তু এটিই প্রথম। অবশ্য এর আগে বিএনপির সঙ্গে জোটে থাকাকালীন কিন্তু সমাবেশে যৌথ অংশগ্রহণ করেছিল। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলাম আন্দোলন সহ দেশের বিভিন্ন সংগঠন কিন্তু রাজধানীতে বড় শোডাউন করেছে। সেই অর্থে কিন্তু জামায়াত তেমন বড় কোনো সমাবেশ কিন্তু করতে পারেনি। শুধু কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কিন্তু পুরানো পল্টন মোড়ে কিন্তু একটি সমাবেশ করেছিল কিন্তু আমরা জানতে পেরেছি। জামাতের জাতীয় সমাবেশ উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসবের কিন্তু আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে বাস, ট্রেন, লঞ্চ সহ কিন্তু বিভিন্ন যানবাহনে করে কিন্তু ঢাকার বাইরের নেতাকর্মীরা কিন্তু চলে এসেছেন। সমাবেশ বাস্তবায়নে কিন্তু গত 1 মাস ধরে কিন্তু সারা দেশে প্রচারণা গণসংযোগ করেন কিন্তু দলের নেতাকর্মীরা। পোস্টার কিন্তু ছেয়ে গেছে ঢাকার অলিগলি। গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়েছে কিন্তু বড় বিলবোর্ড। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কিন্তু রাত থেকেই কিন্তু দলীয় পতাকা ও দলের নাম লেখা গেঞ্জি ও বিভিন্ন প্রকাশনার কিন্তু বিক্রির ধুমো পড়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনারা জানেন যে জামায়াতের যে বড় মহাসমাবেশ কিন্তু সেই মহাসমাবেশে কিন্তু তারা 7 দফা দাবি কিন্তু তারা জানিয়েছে। 7 দফা দাবিগুলো হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন, অনুষ্ঠানের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 1 কোটিরও বেশি প্রবাসী ভোটারদের কিন্তু ভোটার অধিকার নিশ্চিতকরণ। এই 7 দফা দাবি নিয়ে কিন্তু জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জামাতে ইসলামের কিন্তু মহাসমাবেশ কিন্তু শুরু হয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে যে যানজট বা ভোগান্তির সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে জামাত এবং এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে রাজধানীবাসীকে কিন্তু অনুরোধ জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় মহাসমাবেশ থেকে সর্বশেষ।